বের হয়ে আসলো, 1.5 ফিট বের হয়ে আসলো, 3 ফিট থেকে আমরা এখানে ইন্টেরিয়র ডিজাইনে প্রথমেই আমরা যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে লেআউটের প্রবলেম। এই লেআউটের প্রবলেমটা যখন চলে আসে, সবকিছু যখন হয়ে যায়, তখন এটাকে রিভার্স করা অলমোস্ট ইম্পসিবল। সো আপনি যদি একজন ফ্ল্যাট ওনার হয়ে থাকেন, এখন কনস্ট্রাকশন চলছে, অথবা আপনি ফ্ল্যাট বুকিং দিয়েছেন, একেবারেই শুরুতেই আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম টু কনসাল্ট আস। আমরা প্রথমেই আপনাকে একটা আর্কিটেকচারাল প্রবলেম সলভিং সাইট ভিজিট দিব, যেটা শুধুমাত্রই আরকি এক্সেন্ট এই সার্ভিসটা দিচ্ছে। এখানে কি হবে, এখানে একটু ছোট ছোট চেঞ্জেস, এই চেঞ্জেসগুলো আপনার লাইফে বা আপনার লাইফস্টাইলে বা আপনার বাসার ভেতরে যে কত বড় ইম্প্যাক্ট ফেলবে, সেটা অন সাইট আপনি তখনই বুঝতে পারবেন যখন আমাদের আর্কিটেক্ট টিম এই কনসালটেশনটা আপনাকে দিবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আগেই কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেই ব্যাপারটায় যদি যাই, ইন্টেরিয়র ডিজাইনটা যত আগে আপনি স্টার্ট করতে পারবেন। সো ডিজাইনটা হচ্ছে প্ল্যানিং। ডিজাইন মিনস প্ল্যানিং। আপনি আসলে বাসাটাকে কিভাবে করতে চাচ্ছেন, এটা প্ল্যান করার জন্য একটা ডিজাইন দরকার, বা সামনে জিনিসটাকে ভিজুয়ালি দেখা দরকার। সেটার জন্য আপনি যত আগে এটা দেখে ফেলবেন, তত আগে প্রিসাইজলি সেই ব্যাপারটা এক্সিকিউট করতে পারবেন। জাস্ট আমি কিছু এক্সাম্পল নিয়ে আসি। কিছু মানুষ ব্রিক ওয়ালের যে টেক্সচারটা, এই টেক্সচারটা বাসার মধ্যে পছন্দ করে হয়তো কোনো একটা ওয়ালে, অথবা ফেয়ার ফেসের যে টেক্সচারটা, আমার আশেপাশে যে টেক্সচারটা আছে, এই টেক্সচারটা অনেকে পছন্দ করে বাসার ভেতরে। সো যখন আপনার বাসাটা হয়ে যাবে, দ্যাট মিনস গাঁথুনি অ্যান্ড এভরিথিং যখন আপনার হয়ে যাচ্ছে, তখন যদি আমি ইন্টেরিয়র করতে যাই, তখন ওই সারফেসের উপর আমার নতুন করে এক্সট্রা ফেক একটা সারফেস বসাতে হচ্ছে এই টেক্সচারগুলোর। বাট আপনি চিন্তা করেন, এটা আরও ভালো হতো না আপনি যদি আগেই জিনিসটা এনশিওর করতেন, আগেই ডিজাইনটা কনফার্ম করে ফেলতেন, তাহলে অ্যাকচুয়াল যে ব্রিকটা আপনার এখানে ইউজ করা হয়েছে সেটাকেই ইউটিলাইজ করে ইন্টেরিয়রের মধ্যে নিয়ে আসা, আপনার কস্টিংটাও কমে যেত, জিনিসটা থাকতো, আরও বেটার লাগতো। সো এই ব্যাপারগুলোর জন্য এরকম আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন ইলেকট্রিক্যাল কাজটা। ইলেকট্রিক কাজটাও কিন্তু কোথায় কোন পোর্টটা হবে, কোথায় টিজি ওয়াল হবে, এগুলো কিন্তু ইমাজিন করে, বুঝে নিতে হচ্ছে, একটা আইডিয়া করে, এখানে বেটার হবে, আপনি এইখানে আপাতত দেন। ডিজাইনের সাথে খুব ভালোভাবে কানেকশন রাখা যায় না, ওইটা আগে ডিসিশন নিয়ে ওই অনুযায়ী ডিজাইন ডেভেলপ করতে হয়। সো ডিজাইনটা আসলে কেন? ডিজাইনটাই তো প্ল্যান করার জন্য। আমি যদি আগে কাজ করে ফেলি, পরে প্ল্যান করি, তাহলে তো আসলে কিছু প্রবলেম থাকবেই। সো দ্যাটস ওয়াই আমাদের আসলে অনেক আগে ডিজাইনটা কমপ্লিট করে ফেলা উচিত। তারপরে আপনার লাইফস্টাইল অনুযায়ী, আমরা যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি, আরকি এক্সেন্ট খুব ডিফারেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে ডিজাইন পার্সোনালিটি টেস্ট। আমরা খুব প্রিসাইজলি আপনাকে রিড করতে পারি, এই ব্যাপারটাও আমাদের সাইটে থাকে, রিড করে আপনাকে জানিয়ে দেই যে আপনার ডিজাইন স্টাইল হচ্ছে এটা। সেই অনুযায়ী আপনি আরও এক্সপ্লোর করতে পারেন, আপনার ভাইবটা আপনি আরও ভালোভাবে কিন্তু ধরতে পারেন, সেই অনুযায়ী কাজটা করা আর একটু ইজি হয়। ভিজিটে আপনি কি পাবেন, ডিরেকশন পাচ্ছেন, কোথায় কি হবে এই ব্যাপারগুলো পাচ্ছেন। লং টার্মের জন্য আপনার যেই প্রবলেমটা হতে যাচ্ছিল, সেখান থেকে সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারছেন। ইটস আ বিগ সলিউশন। সো এটাকে আপনি যদি ইফ ইউ কম্পেয়ার যে আপনি কতটুকু পাচ্ছেন আর কতটুকু দিচ্ছেন, সেই অনুযায়ী এটাকে আমি বলবো যে একটা প্রাইসলেস থিং, যেটা আমরা সার্ভিসটায় দিচ্ছি মাত্র 10,000 টাকায়। সো আপনি যদি এরকম একটা বিগ সলিউশন আপনার ইন্টেরিয়রের সাথে কানেক্টেড রাখতে চান, তাহলে অনেক আগেই আমাদের সাথে কনসাল্ট করুন। আর কনসাল্ট করা ভেরি ইজি। আমরা ক্যাপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে জাস্ট আপনার নেম, আপনার লোকেশন, আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড কবে আপনি আসলে কনসালটেন্সিটা রাখতে চাচ্ছেন বা আপনার এই আর্কিটেকচার প্রবলেম সলভিং সাইট ভিজিটটা রাখতে চাচ্ছেন, সেই ডেটটা দিয়ে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেন। ব্যাস, আমরা এই পুরো ব্যাপারটাই রেখেছি আপনাদের কথা ভেবে, সো দ্যাট মোর পিপল ক্যান স্টার্ট দেয়ার হোম দ্য রাইট ওয়ে ফ্রম ডে ওয়ান।